নমস্কার। আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 128 এর আমার আজকের যে টপিকটি আলোচনার মূল বিষয়বস্তু সেটি ব্লক 2 ইউনিট 1 এর কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড হাইজিন রিগার্ডিং পিপল, বেসিক্যালি কমন পিপল, রাষ্ট্রীয় পিপল এবং আমাদের সমাজ বা তার চারপাশের ফ্র্যাটার্নিটির এভরিথিং। এখন আমাদের আলোচনার শুরুতে আমরা একটা বিষয়কে আশা করছি সকলের সামনে তুলে ধরে আনার বা একটা চিত্র, পেন পিকচার যেটাকে বলে, তুলে আনার চেষ্টা করব। সেটি হলো হেলথ অ্যান্ড হাইজিন, অর্থাৎ স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা একে অপরের পরিপূরক। এটা কোনো মেডিকেল সায়েন্সের ক্লাস হিসেবে আমরা সামনে আনবো না, বা এটা কোনো মেডিকেল সায়েন্সের ক্লাস নয়। রাদার টু সে, আমাদের আজকের আলোচনার উপজীব্য বা বিষয়বস্তু এই জায়গায় সীমাবদ্ধতা থাকবে, এই প্রেক্ষাপটে বা এই বিষয়ে আমাদের ভাবধারা, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের মনন শক্তির মূল যে জায়গাটি একটা সিভিলাইজেশনকে গ্রো আপ করার জন্য যেটি অত্যন্ত প্রয়োজন, সেটি হলো তার হেলথ ব্যবস্থাটিকে সকলের কাছে বা গ্রহণীয় করার ব্যবস্থাপনা করা। বিষয়টা এরকম যে একটা রাষ্ট্রের বা একটা সমাজের, একটা স্টেটের প্রান্তিক থেকে প্রান্তিক অঞ্চলের যে বিষয়গুলো বা যে চিন্তা ভাবনাগুলো, তার যে স্ট্যাটাস, তার যে হেলথের ব্যবস্থাপনা, সেই সমস্ত ব্যবস্থাপনাকে পাবলিকের সামনে বা পাবলিককে পরিষেবা দেওয়ার মতো সেই প্রেক্ষাপটকে বা বৈশিষ্ট্যকে তুলে আনার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই জায়গা থেকে আমাদের এই বিষয়টিকে ধরে নেওয়া হয় অত্যন্ত সাযুজ্যপূর্ণ। তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গভীর, তা হলো হেলথ ব্যবস্থাকে সকলের কাছে বা সকলের সামনে, যেহেতু এটা একটা রাষ্ট্রের সম্পত্তি, তাই রাষ্ট্রীয় এই ব্যবস্থাপনার মধ্যে তাদের এই ব্যবস্থাকে অত্যন্ত গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রেরণ করা বা সোসাইটিতে তার অ্যাপ্লিকেশনকে সকলের কাছে পৌঁছে দেওয়ার এই যে ধারাবাহিক বিবর্তন বা এই যে ধারাবাহিক তার চেষ্টা, এইটি একটি বস্তু সাপেক্ষ বিষয়। হেলথ অ্যান্ড হাইজিনের এই ভূমিকা, লক্ষ্য এবং উদ্দেশ্য, একটি বৃহৎ লক্ষ্য নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিযুক্তিকরণ করা হয়েছে। আমরা সর্বদা একটা আলোচনাতে পাবলিককে সার্ভিস দেওয়ার ব্যাপারে সোশ্যাল ওয়ার্কারের অ্যাক্টিভিটিকে আমরা তুলে ধরি। এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা ভুলে গেলে চলবে না যে
একজন সোশ্যাল ওয়ার্কারেরও হেলথ এবং হাইজিন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইনভেন্টর যদি, রাদার টু সে ডক্টর যদি সুস্থ স্বাভাবিক না থাকেন, তাহলে তার পরিষেবাও একটি অসুস্থ উদাহরণ হিসেবে থেকে যাবে। সেটা তার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। তাহলে আমাদের আলোচনার প্রথম স্তরে আমরা যে হেলথ অ্যান্ড হাইজিনের বিষয়টি যে তুলে ধরার চেষ্টা করছি বা আলোচনাতে আনতে চাইছি, এই হেলথ অ্যান্ড হাইজিনে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্য এবং উদ্দেশ্য, একটি সমাজকে সুস্থ, স্বাভাবিক এবং প্রাণবন্ত, প্রাণোচ্ছল করে তোলার জন্য তার মধ্যে নিমজ্জিত যে পাবলিক বা তার মধ্যে নিমজ্জিত যে সাধারণ মানুষবর্গ, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতাকে কখনো অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন এই দায়বদ্ধতার বিষয়টি, যে বিষয়টির উপরে পুঙ্খানুপুঙ্খভাবে নিমজ্জিত, সেটি হলো তার প্রেক্ষাপট অনুযায়ী মানবিক ধ্যান ধারণা। এই ক্ষেত্রতে তার যে গঠনগত বহিঃপ্রকাশ, তা যথেষ্ট মাত্রায় বিকশিত হয়। সুতরাং এটা তার অদ্ভুত একটি প্রকাশ মাত্র, যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়টি সম্পূর্ণভাবে নিমজ্জিত। এই স্বাস্থ্যটি তার সমস্ত প্রেক্ষাপটকে একটা নতুন ভাবে আলোড়িত করেছে। সুতরাং আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সার্বজনীনতার স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থ ব্যবস্থাকে, রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থাকে পাবলিক করার যে প্রচেষ্টা, সেটিকে যথেষ্ট মাত্রায় উৎসারিত করতে হবে। তা আমাদের মানবিক কাজকর্মকে অনেক বেশি মাত্রায় প্রাণময় করে তুলবে। স্বাস্থ্য একটি দেশের একটা আভ্যন্তরীণ পরিষেবা। শিক্ষা যেমন একটি আভ্যন্তরীণ পরিষেবা, স্বাস্থ্যও তেমন একটি অত্যন্ত আভ্যন্তরীণ পরিষেবা। এই পরিষেবা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া এটি যথেষ্ট গ্রহণযোগ্যতা পূর্ণ। এই স্বাস্থ্য পরিষেবাকে প্রাণবন্ত করে তোলার জন্য যে অংশটি প্রয়োজন, তা হলো তাদের এই প্রেক্ষাপটকে নির্দিষ্ট করে তোলা। একটা সামাজিক গঠনের স্বার্থে সমাজকে অনেক সময় অনেক কিছু মানিয়ে বা মেনে নিতে হয়। এই জায়গায় তার বিশেষভাবে করণীয় কিছু থাকে না। তাহলে একটি সমাজ রক্ষক হিসেবে তার কাজ
সর্বদা সমাজকে রক্ষা করার মধ্যেই তাদের এরিয়াটা, পরিধিকে সীমাবদ্ধ রাখে। এখন সুতরাং একটা সামাজিক বা একটা দেশের স্বার্থে হেলথ এবং হাইজিনকে এক কথায় রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার করার পাশাপাশি তার মৌলিক চাহিদাগুলোকে যথোপযুক্তভাবে পাবলিকের মধ্যে সম্প্রচারিত করার যে প্রয়োগ বা প্রচেষ্টা করা হয় তা বাতাবরণের দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই জায়গায় তার কাজ এবং তার কাজের পদ্ধতি এক কথায় একে অপরের পরিপূরক। না হলে একটা সমাজ তার গঠনগত জায়গা থেকে অনেক বেশি বিমুখ হয়ে ওঠে। তার এই বিমুখতা, কাজের প্রতি অনীহা, এই সবটা তার কাজকে এবং কাজ করার ধরনকে মুক্ত মনা বা মুক্ত চিন্তাময় করে তোলে। যেখানে সে তার কাজের ধরনকে অনেক বেশি প্রয়োগ সাপেক্ষ করে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের যে বর্গ বিশেষ, যাদের মধ্যে ক্রাইসিস, অর্থনৈতিক এবং শারীরিক রোগ নিরূপণের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসকে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সমগ্র ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে সমস্ত মানুষকে তার কাজকে এবং তার পরিষেবাকে পারফেক্টলি করার একটা প্রচেষ্টা। এখন সার্বজনীনতার স্বার্থে এই বিষয়টি অত্যন্ত গ্রহণযোগ্য। সেক্ষেত্রে মানুষের প্রয়োগ এবং ব্যক্তি বিশেষে তার প্রয়োগের কৌশল কতগুলি বিষয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে মানুষের কাছে এসেছে। প্রয়োগের কৌশলের স্বার্থে
এর ঘরানা অত্যন্ত গভীর। যা তার প্রয়োগ কৌশলের অভিন্ন মাত্রাকে একটা জায়গাতে দিগদর্শিত করেছে। সুতরাং সার্বজনীনতার স্বার্থে এর গঠনগত দিকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রয়োগের ক্ষেত্রে এর যে বিভিন্ন মাত্রা এবং যে প্রয়োগের প্রাধান্য তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এবারে আসি বিষয়গত বিকাশ। হেলথ অ্যান্ড হাইজিন এই টপিকটির বিষয়গত দিক যা কিনা অত্যন্ত গভীরভাবে আমাদের সামনে উঠে এসেছে, তা হল এর বিকাশের মাত্রা, সামাজিক বিচার, বিষয়গত বিকাশকে সমাজের কাছে পৌঁছে দেওয়ার যে গুরুদায়িত্ব সোশ্যাল ওয়ার্কারেরা নিয়েছেন, সেখানে তাদের বিষয়গত দিকটিও প্রকাশ পেয়েছে। এটা আলোচনার এমন একটি অংশ যেখানে তার গঠন শৈলী এবং তার কর্মশৈলী বা কর্মদক্ষতা তাদের কাজ কি, অনেক বেশি গভীর করে তুলেছেন। যেটি তার কাজ বা তার কাজের গুণগত মানের পরিপন্থী। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হেলথ এবং হাইজিন এই ইস্যুটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর। তাহলে সেই ধারণা অনুযায়ী এটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং প্রেক্ষাপটের নিরিখে প্রয়োগের ব্যবস্থাপনায় তা যথেষ্টই গভীর। তাহলে এটা নির্দিষ্টভাবে বলাই যায় যে মানুষের চাহিদা মতো তার তাহলে ধারণা ও বিচার এই দুটি সম্পূর্ণ পৃথক বিষয়বস্তু। অর্থাৎ যেখানে বিষয়টি সম্পর্কে ধারণার কথা বলা হয়েছে, সেখানে তার প্রেক্ষাপট এবং তার প্রাচুর্যতা অনেক বেশি গ্রহণযোগ্য। বিষয়টি এরকম যে একজন সোশ্যাল ওয়ার্কারের সর্বদা তার কাজ এবং কাজের ঘরানা সম্পর্কে যে ধারণা তার বহিঃপ্রকাশ ঘটে। সমাজের প্রতিটি ক্ষেত্রে তার প্রকাশ সাধিত হয়, তা সে যেভাবেই হোক। একটা শূন্যতা আছে। সার্বজনীনতার স্বার্থে এবং প্রান্তিক অঞ্চলের মানুষকে পরিষেবা দেওয়ার তাগিদে মানুষের এই অদ্ভুত রকমের
প্রচেষ্টা উন্মোচিত হয়, যা কিনা তার কাজের মাত্রাকে প্রকাশিত করে। এটি হলো ধারণা ও বিচার। সুতরাং বিষয়টি বিশ্লেষণের সাপেক্ষে তার প্রেক্ষাপট। এবারে আসা যাক সামাজিক বিচার বা বিশ্লেষণ প্রক্রিয়া। আমাদের আলোচ্য টপিকটি কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড হাইজিন ইন সোশ্যাল ওয়ার্ক। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক এই কর্মকাণ্ডের মধ্যে হেলথ এবং হাইজিন বিষয়টিকে গভীরভাবে নিমজ্জিত করার ব্যাপারে আমাদের যে প্রারম্ভিক লক্ষ্য কাজ করে, তা হলো এর গতানুগতিক পরিধি পরিস্থিতিকে সার্বজনীন করে তোলা। অর্থাৎ বিষয়টি এইরকম যে, এবং এই জায়গা থেকে তাদের কাজকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। তা না হলে সামাজিক গভীরতার দিক থেকে বা সামাজিক নিরাপত্তার দিক থেকে এটি কখনোই মানুষের মনন এবং চিন্তনকে প্রভাবিত করতে পারে না। কেননা তার জন্য তার গঠনশৈলীর আমূল পরিবর্তন হয়। একটা সমাজের ইনফ্রাস্ট্রাকচারকে দাঁড় করিয়ে রাখার পিছনে যে সাধারণ মানুষের প্রচেষ্টা, সেই প্রচেষ্টার যে পরিবর্তন, তা তার কাজকে প্রভাবিত করে। এক কথায় বলতে গেলে তা তার সামাজিক কাজকেও ত্বরান্বিত করে। এখানে তাদের গঠনগত যে পরিবর্তন বা বিশ্লেষণ, সেটি কিছুটা হলেও বিঘ্নিত হয়। সুতরাং হিউম্যানিটি গ্রাউন্ডে
তার প্রয়োগ এবং তার প্রেক্ষাপটজনিত যে সাজুজ্যতা তা বিঘ্ন হয়। এটা বিপুল মাত্রায় বলা যায় যে যে চেষ্টা তার মধ্যে আন্তরিকভাবে গুণগতভাবে প্রকাশিত হয়েছে, তার গ্রহণযোগ্যতা যথেষ্ট প্রকট। এটি সামাজিক বিচার। পরবর্তী যে টপিকটি এবং আমাদের আলোচনার অলমোস্ট শেষ টপিক, সেটা হচ্ছে সামাজিক পরিষেবা। সামাজিক পরিষেবা এমন একটি বিষয় যেখানে সমাজের প্রতিটি স্তরে আইন মোতাবেক যে যে বিষয়গুলি আছে সেগুলো কৃত হয়। এ বিষয়টি তার কাজকে ত্বরান্বিত করে। সুতরাং এই ক্ষেত্রতে তার বিষয়গত বিশ্লেষণ এবং বিষয়গত তাৎপর্যপূর্ণতা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আমরা ইচ্ছা করলেই তার বিরোধিতা বা সাজুজ্যতা করতে পারি। এই ক্ষেত্রতে তার কাজ, তার প্রথম। সুতরাং আলোচনার শুরুতে এটা বলা যায় যে কাজ বা কাজ করার যে মূল উপজীব্য তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত সমাপ্ত হলো। আগামী আরেকটি পাঠে আমরা এর পরবর্তী আলোচনা অংশগ্রহণ করব। নমস্কার।